নমস্কার বন্ধুরা, আজ তোমাদের জন্য আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিওটা তোমরা দেখো। এই ভিডিওটা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে, ঠিক আছে? তোমরা সবাই জানো যে 2026-এ ভোট কিন্তু বেশি দেরি নেই। আর যত ভোট এগিয়ে আসছে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব একের পর একভাবে বেড়েই যাচ্ছে, মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। তার প্রমাণ হচ্ছে আজকের এই ভিডিওটা। তাহলে ভিডিওটা তোমরা মন দিয়ে শুনো, প্রথমে কি বলছেন এই মহিলা, এই কথা দিয়ে তোমরা শুনো, তারপর আমরা এটা নিয়ে বিশ্লেষণ করব। আমার উপরে অত্যাচার বুঝতে পারছি। আমি অফিসে যাব, আমার উপর অ্যাটাক করবে, আমাকে হয়তো প্রাণে মারারও চেষ্টা করবে। আমি চাই, ওই ঘটনার পর থেকে আমার মনে ভয় ঢুকে গেছে। আমি কি করে অঞ্চল অফিসে যাব, কাজ করবো কিভাবে লোকের? আপনাদের কি খুন করার ষড়যন্ত্র করা হচ্ছে? না করার কিছুই নেই, যা কন্ডিশন ওরা করেছে। ওরা চাইছে ওদের কথা মতো যেন আমরা চলি, মানে কংগ্রেস থেকে যারা তৃণমূলে এসছে ওরা চাইছে ওদের মতো করে, ওদের মতামত আমরা সমর্থন করি আর ওদের মতো করে চলি। ওরা চাইছে যে স্কিম, আবাস যোজনার যে কাজগুলো আছে ওরা অবৈধভাবে ওরা তদন্ত করতে আমাদেরকে প্রেশার দেয়। হ্যাঁ, কিন্তু আমরা সেটাতে, আমি এবং আমার স্বামী সেটাতে একদমই সম্মত দেইনি। সেই জন্য ওদের রাগ যে আমাদেরকে অনাস্থা ডাকবে, ডেকে আমাদেরকে সেখান থেকে সরাবে আর ওরা নিজের মতো করে পঞ্চায়েতটাকে চালাবে। আপত্তি করা কি আপনাকে খুন করার ষড়যন্ত্র করছে? এইটা আমার স্বামী আপত্তি করেছিল। তখন ওরা কি ষড়যন্ত্র করে পঞ্চায়েতে, সেদিন আমাদের কোনো সরকারি পঞ্চায়েতের মিটিং ছিল না, আর যেই রুমে কোনো সিসি ক্যামেরা ছিল না, আমার স্বামী বসেছিল অন্য একটা রুমে। ওখান থেকে প্রেশার দিয়ে ওকে ওই রুমে আনা হয়েছে, এনে এমনি তর্কাতর্কি করেছে এই কাটমানির ব্যাপারে। আমার স্বামী সেটাতে সমর্থন করেনি। তারপর রাসেল লোহার চেয়ার নিয়ে আমার স্বামীকে একদম প্রাণে মারার চেষ্টা করে, প্রাণে মেরে ফেলার চেষ্টা কি ওটে মেরেছিল, কিন্তু আমার স্বামী কোনো রকম ভাবে মাথাটা সরিয়ে নেই। ওর ঘাড়ে, হাতে আঙুল দুটো ভেঙেছে, ওর ঘাড়ের এগুলো সবই হয়েছে, কোমরটা বাঁকা হয়ে গেছে, কলার ধরে ছেঁচড়াছেঁচড়ি করেছে এবং মাটিতে ফেলেও দিয়েছে। শুনছো তো তৃণমূলের লোকে কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। মানে তৃণমূলের মধ্যে হাতাহাতি মারামারি তোমরা দেখতেই পাচ্ছ। যে ঘটনাটা কি ঘটেছে সেটা ওনার যে স্ত্রী আছেন তিনি নিজেই বলছেন যে পঞ্চায়েত স্তরের ঘটনা, আবাসের ঘটনা হোক বা অন্য কোনো যে সমস্ত স্কিম সরকারি আছে সেগুলো নিয়ে এদের সাথে ওদের ঝগড়া হচ্ছিল। ইনি যেটা বলছেন যে কংগ্রেস থেকে এরা তৃণমূলে যোগ দিয়েছে, আর যোগ দেওয়ার পর এরা যখন চাইছে যে তাদের মতো করে যেন সবকিছু চলে, এরা যেন তাদের কথা শুনে চলে, তো এতে এনার স্বামী এবং ইনি রাজি হয়নি এবং সেই কারণে এনার স্বামীর উপর হামলা করা হয়েছে। এবং এখন ইনি খুবই বেশি ভীত আছেন, সন্তুষ্ট আছেন। তিনি বলছেন যে আমি যাব কি করে কাজ করতে, মানুষের জন্য কাজ করব কি করে, আমাকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে, আমাকে মেরে ফেলতেও পারে। তাহলে বুঝতেই পারছো মানে ঘটনাটা কোন দিকে যাচ্ছে। ভোট যত কাছাকাছি আসছে হাতাহাতি মারামারি তৃণমূলের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। তারপর দেখো কি বলছে, বাকিটাও আমরা শুনে নিই। তখন আমার স্বামী বাড়ি চলে আসে, গ্রামের লোকজন দেখে ক্ষিপ্ত হয়ে ওরা কিন্তু ওইখান থেকে পালিয়ে যায়। অফিস থেকে রাসেল আর ফেকু বাগানে আশ্রয় নিয়ে। এবার আমার স্বামী তখন লোকজন দেখে আমার স্বামীকে বাড়িতে এই অবস্থাতে ওরা খেপে গিয়ে ওদেরকে মারধর করে। আপনি পুলিশের কাছে কি সাহায্য চাইছেন? আমি পুলিশের কাছে চাইছি আমি সিকিউরিটি, আমি যেন নির্ভয়ে অঞ্চল অফিসে গিয়ে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করতে পারি। সিকিউরিটি কেন চাইছেন? আমার মনে হচ্ছে যে যারা কংগ্রেস থেকে এসছে তৃণমূলে পরিকল্পিতভাবে ওরা আমার উপর অ্যাটাক করবে। কি করবে অ্যাটাক করে? হ্যাঁ, মেরে ফেলতেও পারে। মেরে ফেলে ওরা হয়তো অন্য কাউকে বসাবে। এই যে খুনোখুনি রাজনীতি এরা কেন করতে চাইছে? আপনারা কিসে বাধা দিয়েছেন ওদের কাছে? আমরা ওদের অবৈধ কাজ বললাম একটু আগে, স্কিম আর আবাস যোজনা এবং নানা রকমের সরকারি কাজে ওরা ওরা মানে চাইছে নিজের মতো করে অবৈধভাবে টাকা পয়সা নিয়ে এই করার, মানে কাজ করার। আমরা সেগুলো একদমই সম্মত করি না, যেহেতু আমার শ্বশুরবাড়ির পরিবার দীর্ঘদিন ধরে রাজনীতি পঞ্চায়েতে ভালো কাজ করে গেছে, একটা সুনাম রয়েছে। এবং আমার বিধায়িকা মন্ত্রী আমাকে পার্সোনাল বলেছেন, সাবিনা ইয়াসমিন, যে আমি যেন তার সম্মান রক্ষা করে, সম্মান বজায় রেখে পঞ্চায়েতের কাজগুলো করি। আমি সেটাই চেষ্টা করেছি। তার জন্য আজকে ওরা আমার উপর এই আক্রমণটা করছে। এরা পরিকল্পিতভাবে কংগ্রেস থেকে তৃণমূলে এসছে, কোনো বিরোধী কংগ্রেস নেতার
পরামর্শে কংগ্রেস নেতার নেতৃত্বে এই সব কাজ করছে ওরা। এবং কালকে যে ধর্ণা হয়েছিল সেটাও কংগ্রেস নেতার পরিকল্পিতভাবে এটা রাজনীতিটাকে ওরা সামনে যেহেতু ভোট আছে কংগ্রেসের হয়ে ভোট করার চেষ্টা করছে এবং আমাদের তৃণমূল পার্টির বদনাম করার চেষ্টা করছে, আমাদের সাবিনা দির দুর্নাম করার চেষ্টা করছে। এটাই ওদের পরিকল্পনা। পুরো বিষয়টি কি আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাবেন? উনি তো আপনি একজন শাসক দলের ব্যক্তি এবং আমার জানানোর ইচ্ছা আছে যে আমি জানাবো মুখ্যমন্ত্রী, দেখা করে জানাবেন। যেরকম করে হোক আমি জানাবো ব্যাপারটা। এখন কতটা আতঙ্কে রয়েছে? এখন আমি অফিস যেতে পারছি না, আমি ভীষণ আতঙ্কে রয়েছে, ওরা যে কোনো টাইমে আমার উপর অ্যাটাক করতে পারে। আচ্ছা, তাহলে তোমরা এনার পুরো বক্তব্যটা শুনলে তো, যে ইনি কতটা আতঙ্কে আছেন এবং এবং যে কোনো সময় এনার উপর অ্যাটাক হতে পারে ওদের তরফ থেকে। তো এই যে ইনি দোষারোপ করছেন কংগ্রেসকে, যে কংগ্রেস থেকে ওনারা এসে পর তৃণমূলে ঢুকে পড়ে এরকম ঘটনা ঘটাচ্ছেন, তো সেই ঘটনাটা নিয়ে ওখানকার যে কংগ্রেসের আছে সে কি বলছে সেটা তোমাদেরকে শোনাই। তো চলো শোনা যাক। অ্যাকচুয়ালি এটা যে ঘটনাটা ঘটেছে সেটা তো তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার, এটা কংগ্রেসের কোনো ব্যাপার নয়। যারা এই কাজগুলো করছে, যারা কংগ্রেসের নামে দোষারোপ করার চেষ্টা করছে, তাদের আগে দেখা দরকার সারা বাংলা জুড়ে যে অবস্থা চলছে সেটা সর্বত্রই, এই রথবাড়িতেও সেটা হয়েছে। কংগ্রেসের প্রতীকে জিতেছিল, জেতার পরে তাদেরকে ঝান্ডা ধরিয়ে দিল তৃণমূল। এখন তাদের মধ্যে মারামারি, সেটা কংগ্রেসের নামে দোষ চাপিয়ে কংগ্রেসকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। তাদের যেটা গোষ্ঠী দল, তাদের মধ্যে মারামারি হচ্ছে। এবার তাদের আভ্যন্তরীণ ব্যাপার, তাদের ব্যাপারটা তো আমরা বলতে পারবো না, কিন্তু কংগ্রেসকে কালিমালিপ্ত করে মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করা হচ্ছে। মানুষ জেনে গেছে সারা বাংলা জুড়ে তৃণমূলের এই চলছে, সারা পঞ্চায়েতে লুটতরাজ, এই লুটতরাজের ভাগ বাটোয়ারের লড়াই, এই লড়াই সর্বত্রই হচ্ছে। তাদের আভ্যন্তরীণ ব্যাপার। এখনো বলছি মারামারি হচ্ছে কাদের সাথে, খুনোখুনি হচ্ছে কাদের সাথে, তৃণমূলের দিনে মারামারি, তৃণমূলের খুনোখুনি, তৃণমূলের রক্তপাত সারা বাংলা জুড়ে হচ্ছে। বিষয়টা হচ্ছে, শুনলে তো তাহলে এই কংগ্রেসের এই মানুষটি কি বললো। তো তিনি যেটা বলছেন যে এটা হচ্ছে তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার, আর এখনকার সময় তৃণমূলের অন্দরে মারামারি, হাতাহাতি, খুনোখুনি সবকিছুই চলছে। আর ইনি একটা অভিযোগ করলেন যে কংগ্রেসের প্রতীকে ওখানে জিতেছিলেন এবং তারপর তৃণমূল তাকে তাদের ঝান্ডা ধরিয়ে দিল আর তৃণমূলে টেনে নিয়ে চলে গেল। এখন তাদের মধ্যে ঝগড়া হচ্ছে, তখন কংগ্রেসের দোষ দিচ্ছে। তো এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা নিয়ে তোমরা তৃণমূল থেকে কি বললেন সেটা শুনলে, কংগ্রেস থেকে কি বললো সেটা শুনলে, এবার বিজেপি কি বলছে সেটা তোমাদেরকে শোনায়। তাহলে চলো শোনা যাক। মতবাড়ির রথবাড়ি হচ্ছে যে কংগ্রেস থেকে সত্য তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। এই পঞ্চায়েত মেম্বারদের মধ্যে তৃণমূল কংগ্রেসের নিজেদের দলের মধ্যে একদম গোষ্ঠীকন্দল দেখা যাচ্ছে। সেখানে যারা তৃণমূল আগে থেকে করে তাদের উপরে প্রাণনাশের হুমকি দিচ্ছে যারা নতুন এসছে কংগ্রেস থেকে। আমরা ভারতীয় জনতা পার্টি বারবার বলেছি যে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী তৃণমূল কংগ্রেসের যে সন্ত্রাস, তার কন্ট্রোল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পুরোপুরি সিন্ডিকেটের দলে পরিণত হয়েছে। এখানে তোলাবাজি, সিন্ডিকেটবাজি, ধর্ষণ, খুন, গুন্ডাবাজি ছাড়া কিছু নেই। তাই জন্য এটা ব্যতিক্রম কোনো ঘটনায় নয়। মতবাড়ির কাণ্ডে প্রত্যেকটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনীরা তৃণমূল কংগ্রেসের হারমাতদেরকে মারছে। গোষ্ঠীকন্দল বিভিন্ন অঞ্চল বুথে প্রত্যেকটা জায়গায়, মালদা জেলা শুধু না, গোটা পশ্চিমবঙ্গে তৃণমূলের সাথে তৃণমূলের গোষ্ঠীর কন্দলে বহু কর্মী খুন হচ্ছে। যেখানে সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের নিজেদের নেতা নেত্রী যারা আছে তাদের যেখানে নিরাপত্তা নেই। আমরা দেখেছি বাবলা সরকার কিছুদিন আগে খুন হয়ে গেছে, এত বড় তৃণমূলের নেতা। তো সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকার চালাতে পারছে না। আমরা চাই 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সাধারণ মানুষ এই সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে উঠে ভূমধ্য সাগরে ছুড়ে ফেলবে, এটা ভারতীয় জনতা পার্টি কিন্তু চায়। তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখলে, বিজেপি কি বললো সেটা শুনলে, কংগ্রেস কি বললো সেটা শুনলে, তৃণমূল কি বললো সেটা শুনলে, কিন্তু সবার মুখে আমরা একটা কথা অবশ্যই দেখতে পেলাম, এটা হচ্ছে গোষ্ঠী কন্ডল। ঠিক আছে, আর যেটা বললো যে তৃণমূলের অন্দরে এখন মারামারি হাতাহাতি চলছে, তাহলে তোমরা বুঝতে পারছো ভোট কিন্তু বেশি দেরি নেই। আর এদের মধ্যে যদি এইরকম মারামারি হাতাহাতি চলে, তাহলে এদের কি ভোটের পরিমাণ কিছুটা কমতে পারে, বা এদের এই গোষ্ঠী কন্ডলের জন্য এদের কি ফলাফলটা আমরা ভোটের মধ্যে দেখতে পাবো, সেটা তোমরা অবশ্যই
কমেন্ট করে জানাও। যেমনটা বিজেপির এই নেতা বললেন, তিনি যেটা বললেন যে এই 2026 ভোটে মমতাকে ভুবন্ত সাগরে বিসর্জন দিয়ে, মানে মমতা ব্যানার্জিকে হারানোর পর তারা এখানে বিজেপি এখানে জিতবে। তো তোমার কি মনে হয় এবারে যে ভোটটা হবে সেই ভোটে কে জিতবে? তৃণমূল জিতবে, না কংগ্রেস জিতবে, না বিজেপি জিতবে, না সিপিএম জিতবে, না অন্য কোনো দল জিততে পারে? তো সেটা তোমরা অবশ্যই জানাও। দেখো এখানে মেনলি কম্পিটিশন কাদের মধ্যে, বিজেপি, তৃণমূল, এদের মধ্যে, ঠিক আছে। তো সিপিএম কংগ্রেস এখানে তেমন একটা আর নেই, তো মেন কম্পিটিশন এদের দুজনের মধ্যে হবে। তাহলে তোমাদের কি মনে হচ্ছে যে এবারে যে ভোটটা হবে তাতে বিধানসভার এই ভোটে কে জিতবে? বিজেপি জিতবে না তৃণমূল জিতবে? সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।